আজ হলো আমাদের ক্লাস নাম্বার 4। আজকের ক্লাসে আমরা শিখব কাটস ইন এডিটিং, দ্য 180 ডিগ্রি রুল, লাইট বেসিক, ইন্ট্রোডাকশন টু ভিডিও প্রোডাকশন ইকুইপমেন্টস। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাটস ইন এডিটিং। ধরুন আপনি নাটক, সিনেমা, গান, ডকুমেন্টারি, ইউটিউব ভিডিও কিংবা রিলস যাই হোক না কেন কিছু একটা তৈরি করেছেন। সেই লগ ফুটেজগুলোকে আপনি সরাসরি প্রচার করতে পারবেন না, তাই আগে লগ ফুটেজগুলোতে আপনার স্ক্রিপ্টের প্রায়োরিটি অনুযায়ী দেখে শুনে বেছে একটার পর একটা কাট দিয়ে দৃশ্য বা শট ঠিক করে এডিট করতে হবে। একজন এডিটর হিসেবে ধারণকৃত সেই অসম্পূর্ণ লগ ফুটেজগুলোকে এডিটের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ প্রদান করে আপনি সেটি প্রচারের জন্য তৈরি করবেন। মূলত একজন এডিটর এমনটাই করে থাকেন। একটি অপূর্ণাঙ্গ কাজকে পূর্ণাঙ্গ রূপে শেষ করাই হচ্ছে একজন এডিটরের মিশন। আর একজন এডিটর সেই মিশনটা কমপ্লিট করতে পারেন সকল লগ ফুটেজগুলোতে থিম বা বিষয়ের উপর ভেবে চিন্তে কাট প্রদানের মাধ্যমে। কাটস ছাড়া কখনোই ভিডিও এডিটিং করা সম্ভব নয়। ভিডিও এডিটিংয়ের সাথে কাটস ওতপ্রোতভাবে জড়িত, যা প্রধানত 12 ধরনের হয়ে থাকে। সম্পাদনায় কার্যকর এবং দক্ষভাবে কাটস দিতে পারলে গল্পটি দর্শকদের কাছে বুঝতে এবং সম্পূর্ণরূপে তাদের মনোযোগ কেড়ে নিতে সক্ষম হওয়া যায়। তাই একজন এডিটরের কাটস সম্পর্কে জানাটা অনেক প্রয়োজন। এখন আমরা বিভিন্ন কাটস সম্পর্কে জানব। প্রথমে রয়েছে রাফ কাট। ধরেন আপনি কোনো একটা নাটক বা ডকুমেন্টারি তৈরি করার জন্য ভিডিও ধারণ করেছেন, যার টোটাল ফুটেজের সময় হিসেব করলে দাঁড়ায় 2 ঘন্টা। আপনার ধারণকৃত সেই 2 ঘন্টার লগ ফুটেজগুলোকে এডিটিং সফটওয়্যারের টাইমলাইনে নিয়ে ডকুমেন্টারির সাবজেক্ট অনুযায়ী প্রয়োজনীয় 10 মিনিটের দৃশ্য রেখে বাড়তি যে অপ্রয়োজনীয় দৃশ্য আপনি কাট করে টাইমলাইন থেকে বাদ বা রিমুভ করে দিবেন, সেই কাটগুলোই হলো রাফ কাট। এরপর রয়েছে জাম্প কাট। ভিডিও এডিটিংয়ে জাম্প কাট হলো এমন একটি সম্পাদনা কৌশল যা একই শটকে 2 ভাগে বিভক্ত করে সময়ের সাথে সাথে এগিয়ে যায়। এটি প্রায়শই সময়ের বিবর্তন দেখানোর জন্য ব্যবহৃত হয়। আপনারা এই ভিডিওটি দেখলেই সেটি বুঝতে পারবেন। 30 সেকেন্ডের একটা অর্থবোধক দৃশ্যকে 10 সেকেন্ডের ভেতরে উপস্থাপন করা। আবার কন্টিনিউয়াস কোনো শটের মাঝখানে কাট দিয়ে জুম করে যদি আমরা একটি দৃশ্য তৈরি করি, তাহলে এটিকে বলা হয় জুম কাট। এটিও জাম্প কাটেরই আরেকটি ভার্সন। এরপরে রয়েছে যে কাটস। যে কাটে পরের দৃশ্যের অডিও ভিজুয়াল ট্রানজিশনের আগেই শুরু হয়ে যায়। এই কাট পরের দৃশ্য দেখার আগেই দর্শকদেরকে কৌতূহলী করে তোলে। টাইমলাইনে একটু খেয়াল করলে দেখতে পাবেন অডিও এবং ভিডিও অনেকটা জে অ্যালফাবেটের মতো দেখায়। এল কাটস। এল কাট হলো যে কাটের ঠিক বিপরীত। এ কাটে আগের দৃশ্যের অডিও পরের দৃশ্য চলতে থাকে। টাইমলাইনে একটু খেয়াল করলে দেখতে পাবেন ভিডিও এবং অডিও অনেকটা এল অ্যালফাবেটের মতো দেখায়। এরপরে রয়েছে ম্যাচ কাট। ম্যাচ কাট এমন একটি কাট যেখানে দুটি দৃশ্য একই রকমের শটের সাথে মিলে যায়। একটি দৃশ্য ঠিক তার পরের দৃশ্যের মধ্যে একটি সংযোগ তৈরি করে, অর্থাৎ একটি অ্যাকশন প্রথম শটে শুরু হয় এবং পরের শটে শেষ হয়। তবে ম্যাচ কাট আবার সিনেমার ক্ষেত্রে 3 ভাগে বিভক্ত: গ্রাফিক্স ম্যাচ কাট, মুভমেন্ট ম্যাচ কাট এবং অডিও ম্যাচ কাট। আপনাদের বোঝার সুবিধার্থে একটি ভিডিও ক্লিপ দেওয়া হলো। For me, it's this scene in Schindler's List. There's something about this moment that completely changed the way I view things. It's the scene transition. But this isn't just any scene transition. It's the match cut. So what is a match cut exactly?
A match cut is any transition, audio or video, that uses the elements from the previous scene to fluidly bring the viewer to the next scene. Match cuts differ from regular cuts because they imply a deep sense of connection between two separate events or concepts. They have the ability to perform an emotional switcheroo. It's your fault, you piece of So there are three types of match cuts you can use in any project. Graphic match cuts, where shapes and imagery are matched during the transition. Movement match cuts, where movement is matched. And audio match cuts, where sounds are matched. First up, graphic match cuts. When you use a graphic match cut, you combine or replace the emotional context of imagery in your scene. Two separate images suddenly become one, and you are forced to consider what the possible connection might be. You can also use graphic match cuts for a seamless passage of time. It can be with a dissolve or a straight cut. You can graphic match cut across multiple transitions, allowing a single physical object to act as a visual through line for your scene. Graphic match cuts are like a bucket of water tossed onto the viewer's head. How quickly you pour is up to you, so make sure your match cuts have some motivation behind them. The next kind of match cut is movement. Excuse me. The movement match cut draws a direct connection between the actions within both scenes. Taxi! Story-wise, movement match cuts generate a narrative momentum that highlight the physical connections between two scenes. Here is an example from Sherlock that connects the separate actions of Watson and Holmes. A more specific version of a movement match cut is known as a pass-by effect, where an object passes in front of the camera to reveal another location. Lastly, audio match cuts. This is where you cut on similar sounds, but it's all about how you use your audio match cut. It's an overlap that matches and has a direct connection to the narrative. Here is an example from Apocalypse Now. In this scene, we hear a helicopter, but with dissolve to find a ceiling fan. It makes you think when soldiers come home, they bring those memories with them. You can use audio match cuts in conjunction with graphic and movement match cuts to supercharge their effect. Never underestimate the power of audio. It's 50% of your project. এরপরে রয়েছে স্ম্যাশ কাট। স্ম্যাশ কাট হলো এডিটিংয়ের কৌশল যা উত্তেজনার মুহূর্তে বা অ্যাকশন দৃশ্যের মধ্যে নাটকীয় প্রভাব যোগ করতে একটি কাটের মাধ্যমে নতুন দৃশ্যে পরিবর্তিত হয়ে থাকে। হাস্যরস যোগ করতে বা একটি শান্ত পরিবেশ প্রকাশ করতে স্ম্যাশ কাট ব্যবহার করা হয়ে থাকে। সবসময় যে অ্যাকশন দৃশ্যের মধ্যে স্ম্যাশ কাট ব্যবহার করা হয় তা নয়, কখনো কখনো রহস্য তৈরি করতে এবং কাহিনীতে কী ঘটতে চলেছে তার দর্শকদের অনুমান করতে স্ম্যাশ কাট ব্যবহার করা হয়, যেমন স্ম্যাশ কাট ইনসেপশন মুভিতে দেখানো হয়েছে।
কাটঅ্যাওয়ে। কাটঅ্যাওয়ে হলো ধারাবাহিকভাবে চিত্রায়িত একটি দৃশ্যের সংক্ষিপ্ত বিরতি। এটি দৃশ্যের একটি নির্দিষ্ট দিকের উপর অতিরিক্ত প্রসঙ্গ, তথ্য বা জোর প্রদান করে। কাটঅ্যাওয়েগুলি গভীরতা এবং দৃষ্টিভঙ্গি যোগ করে গল্প বলার ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। একটি দৃশ্যে কি ঘটছে তার সাথে প্রসঙ্গ যোগ করতে পারে, হঠাৎ দৃশ্যের মধ্যে পরিবর্তন হতে পারে, আগে ঘটে যাওয়া কিছু দেখাতেও পারে। অর্থাৎ কাটঅ্যাওয়ের মাধ্যমে প্রাসঙ্গিক বা আকর্ষণীয় কিছু দেখানো হয়, যেমন একটি বিবরণ, প্রতিক্রিয়া বা একটি পটভূমির উপাদান। কাট ইন। কাট ইন শটটি সাধারণত একটি ক্লোজ আপ বা এক্সট্রিম ক্লোজ আপ শট, যা একটি নির্দিষ্ট বিবরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে গল্পকে এগিয়ে নিয়ে যেতে কিংবা একটি চরিত্র সম্পর্কে কিছু প্রকাশ করতে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে ক্রস কাট বা প্যারালাল এডিটিং। ক্রস কাট বা প্যারালাল এডিটিং হলো ভিন্ন ভিন্ন স্থানে একই সাথে ঘটে যাওয়া দুটি বা ততোধিক পৃথক কার্যকলাপকে উপস্থাপন করার একটি কৌশল। এই কৌশলটি সাসপেন্স তৈরি করে গল্পে দুটি পক্ষের মধ্যে ব্যক্তিগত এবং সরাসরি তথ্য বিনিময় করে। 86 carats. Brilliant cut, beautiful make. Clean, no fluorescence, a beautiful stone. You're a good boy, Frankie. A good boy, and you did a real good job. Now, when do you get back? I gotta move the mailers and the two grainers here and get a better price. Couple of days. Talk to my cousin, Dougie. Duck the head. Yeah, Doug the head. ইনভিজিবল কাট। ইনভিজিবল কাট হলো অদৃশ্য কাট, যে কাট দুটি শটের মধ্যে একটি মসৃণ ট্রানজিশন তৈরি করে। দৃশ্যের ধারাবাহিকতা বজায় রাখতে ইনভিজিবল কাটস ব্যবহার করা হয়ে থাকে। প্রায়শই ক্যামেরার নড়াচড়া কিংবা বস্তু ব্যবহার করে ইনভিজিবল কাটটি ফুটিয়ে তোলা হয়। Listen, Mum, sit tight, okay? You're not safe there. We're coming over. I don't want to cause a fuss. We're coming to get you, Barbara. So, what's the plan? এরপরে রয়েছে কাটিং অন অ্যাকশন। ভিডিও এডিটিংয়ে কাটিং অন অ্যাকশন হলো একটি চরিত্র বা বস্তুর নড়াচড়ার সময় এক শট থেকে অন্য শটে কাট দেওয়া। ঘটনা বা সময় একই থাকবে এবং প্রতিটি শট অন্য শটের অ্যাকশনের সাথে মিলে যাবে।
সবশেষে রয়েছে মন্টাজ। মন্টাজ মূলত একটি ফরাসি শব্দ, যার অর্থ হল সমাবেশ। সম্পাদনার মাধ্যমে সময়কে সংকুচিত করার জন্য বিভিন্ন শটে কাট দিয়ে একসাথে করে বা একটি গল্পের মূল কাহিনীর অন্তর্গত ক্ষুদ্র কাহিনীকে একত্রিত করে অল্প সময়ের মধ্যে দর্শকদের কাছে প্রচুর পরিমাণে তথ্য পৌঁছে দিতে মন্টাজ ব্যবহার করা হয়ে থাকে। হান্ড্রেড ডিগ্রি রুল। 180 ডিগ্রি রুল চলচ্চিত্র নির্মাণের একটি কৌশল, যা চলচ্চিত্র নির্মাতাদের কাছে সিনেমার কোনো দৃশ্যে চরিত্রের সংলাপ আদান প্রদানের জন্য ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। এই রুলে দুটি চরিত্রের মধ্যে একটি কাল্পনিক অক্ষ বা চোখের রেখা আঁকা হয়। এই কাল্পনিক অক্ষের একপাশে ক্যামেরা রেখে চরিত্রগুলোকে একে অপরের সাথে বাম এবং ডান অবস্থান বজায় রাখা হয়। এর ফলে দৃশ্যের স্থানকে সুশৃঙ্খল এবং অনুসরণ করা সহজ করে তোলে। কিন্তু যখন ক্যামেরাটি রেখা অতিক্রম করে ভিডিও ধারণ করে, তখন এটি 180 ডিগ্রি রুল ভঙ্গ করে। 180 ডিগ্রি রুল ভঙ্গ করলে এটি দর্শকদের মনের উপর একটি বিভ্রান্তিকর প্রভাব তৈরি করতে পারে। 180 ডিগ্রি রুল যে শুধু সিনেমার জন্য ব্যবহার করা হয় তা নয়,
এ রুলের ব্যবহার ভিডিও কন্টেন্টের সৃজনশীলতার জন্য প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য, তবে সবসময় রুল মেনটেন করতেই হবে এমনটি নয়। যেহেতু রুলস আর মেড টু বি ব্রোকেন, তাই কখনো কখনো একজন নির্মাতা এই রুলটি শৈল্পিকভাবে ভঙ্গ করতে পারেন। এরপরে রয়েছে লাইট বেসিক। যে কোনো ভিডিও বা ফটোগ্রাফিকে প্রফেশনাল এবং ইমপ্রেসিভ করে তুলতে সাহায্য করে আলো। যদি সঠিকভাবে এর ব্যবহার করা যায় তবেই ভালো। ইনডোর কন্টেন্ট তৈরিতে এর সমাধান 3 পয়েন্ট লাইটিং টেকনিক, আর এর মূল উদ্দেশ্য হলো সাবজেক্টের উপর আলোর মাত্রা এবং ভারসাম্য নিয়ে আসা, যেন শটটি দেখতে বাস্তবসম্মত এবং সুন্দর দেখা যায়। ইনডোরে ভিডিও করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর মধ্যে একটি হলো সঠিকভাবে লাইটিং সেট করা। আপনি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার শটকে প্রফেশনাল আর ইমপ্রেসিভ করে তুলতে অবশ্যই 3 পয়েন্ট লাইটিং সেটআপ ফলো করতে হবে। এখন আমরা 3 পয়েন্ট লাইটিং টেকনিক নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে কি লাইট। এটা হলো মেইন আলো, যেটা সাধারণত ক্যামেরার পাশ থেকে সাবজেক্টের উপর ফেলা হয়, যেখানে চেহারার একটা দিক বেশি ব্রাইট হয়। কি লাইট শটে আলোর উজ্জ্বলতা নির্ধারণ করে। কি লাইট কখনো সরাসরি চেহারার সামনে ব্যবহার করা যাবে না। যদি সাবজেক্টের চেহারা বরাবর সামনে কি লাইট দিয়ে আলো ফেলা হয়, তাহলে সাবজেক্টের উপর লাইটের পরিমাণ একদম ফ্ল্যাট হয়ে যাবে, সেটা দেখতে সম্পূর্ণই বেমানান লাগবে। তাই কি লাইট সাবজেক্টের বামে 45 ডিগ্রি কোণে একটু টপ ডাউন পজিশনে ব্যবহার করতে হবে। তবে লাইট বেশি হার্ড হয়ে গেলে ডিফিউজার ব্যবহার করে হার্ড লাইট থেকে সফট লাইটে ট্রান্সফার করা সম্ভব। এরপরে হলো ফিল লাইট। এই লাইট কি লাইটের বিপরীত দিকে 45 ডিগ্রি কোণে থাকে এবং কি লাইটের জন্য যেসব শ্যাডো তৈরি হয় সেগুলোকে সফট করে দেয়। ফিল লাইট ব্যবহারের কারণে সাবজেক্টের উপর আলোর পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়। সবশেষে রয়েছে ব্যাকলাইট। ব্যাকলাইট সাবজেক্টের পেছনে কিছুটা উঁচু কোণে রেখে একটা হালকা আভা তৈরি করা হয়। সাবজেক্টকে ক্লিয়ারলি হাইলাইট করে, যার ফলে সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের পার্থক্য বোঝা যায়। এতে করে সাবজেক্টে একটি সিনেম্যাটিক লুক এনে দেয়। প্রফেশনাল লুকের জন্য ভিডিও প্রোডাকশনে 3 পয়েন্ট লাইটিং একটা কমন টেকনিক। এটা যে কোনো শটে প্রফেশনাল আর ইমপ্রেসিভ লুক এনে দেয়। ইন্ট্রোডাকশন টু ভিডিও প্রোডাকশন ইকুইপমেন্টস। এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে সকল ইকুইপমেন্টসের মাধ্যমে ভিডিও প্রোডাকশন তৈরি করা হয়।